অখিল নন্দীর মতন একটা চরিত্রহীন লোকের সাথে তোমার কোনো সম্পর্ক? প্লিজ প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান। চলে তো যাবই, নিশ্চয়ই চলে যাব। আমি কিন্তু এত সহজে ছাড়বো না। এটা একটা রহস্য যে মিস্টার অখিল নন্দীকে তুমি কেন সমন করনি অথচ বাকিদের করেছো। সেই প্রশ্ন কিন্তু উঠবেছিলাম, সেই প্রশ্নটা উঠবে। শুনুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি ভুল বুঝছেন আমাকে। এতদিন পর্যন্ত আমি আমার পাওয়ার দেখাইনি বিজনেসে, এই কোম্পানিতে। এইবার দেখাবো। সবাই জানবে যে আমি আসলে কে আর বিজনেসে আমার জায়গাটা ঠিক কোথায়। শুনুন শুনুন, আপনি খেলা জমে গেছে। তুমি তো শুধু পাপেট মাত্র, কিচ্ছু করতে পারবে না। যখন জানতে পারবে আসল কলকাঠি কে নাড়ছে, পায়ের নিচ থেকে জমি সরে যাবে। কে কে ওখানে? আপনি? কটা দিনের জন্য কলকাতার বাইরে ছিলাম, আর্জেন্ট কাজে আসতে হলো, তাই এলাম। তা আমার বাড়িতে কেন? লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার ছিল। তাহলে চেম্বারে চলে আসবেন। চেম্বার? তাই সই চলি। শুনুন, আপনি কি শুধুমাত্র এই কাজেই এখানে এসেছিলেন? ইন্টেলিজেন্ট গার্ল না, ঠিক তার ওই ঈশানী কায়া হলে আমি তার ছায়া। ও যেখানে যেখানে যায় আমি ওকে নজর রাখি। একটা কথা বলে দিচ্ছি, এই খেলা অনেক বড় খেলা। আর এই গেম যে খেলছে তুমি কল্পনাও করতে পারবে না সে কে। কিসের গেম? তুমি প্রিয়ম, শুধুমাত্র পাপেট। একজন, তার ইচ্ছে সব হচ্ছে। না প্রিয়ম এবারের বউ হবে, না সুনিধি এবারের বউ থাকবে। বউ তো হবে কে কে থাকবে? যদি বলি। কি হলো, থামলেন কেন? বলুন। আছে কেউ? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বোন ওই বাড়ির বউ, আর ওর জায়গা শুধুমাত্র ব্যানার্জি বাড়িতেই, সংকল্পের পাশে। তাই? গুড। দেবে তোমার বর কোথায় আছে? কেমন আছে সে? আছে, ভালোই আছে। আমার ডক্টরের সাথে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। চল বাই। বুঝতে পারলাম না উনি কি বলতে গেলেন?
কিসের গেম? আরো কেউ আছে এর পেছনে? অদ্ভুত, উনি কার নাম বলতে গিয়ে থেমে গেলেন? বিয়েটা নাকি একটা খেলা। সনিধিও বউ হবে না, আবার প্রিয়মও বউ হবে না, তাহলে বউটা কে? ঠিক, তুমি আবার রান্নায় বসলে কেন? আমি করে দেবো রান্না। তুমি যাও না, তোমার ঘরে গিয়ে একটু রেস্ট নাও না। তোমার যে স্ট্রেস যাচ্ছে। আমরা না ঘরের যাবতীয় কাজ সব করে দেবো, ঘর গোছানো, রান্না বান্না। তোমায় কিছু করতে হবে না প্রিয়ম। চলে যাচ্ছি বলে? প্রিয়ম, চলে যাচ্ছি বলে তাই আপনারা এত যত্ন করছেন, তাই না? কেন যাবে তুমি প্রিয়ম? তুমি কোথাও যেও না, আজীবন এখানে থেকে যাও না। দোয়েলদি, এত ভালো ভাগ্য আমার নয়, আমার ভাগ্যে সুখ নেই গো, সুখ নেই। তুমি চাইলেই আছে। বারবার তো আমরা বলছি দরকার নেই আমাদের কোনো টাকা পয়সা, সম্পত্তি, এই বিজনেস, শোরুম অনেক হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে থাকি না? একটা একটা ছোট ঘর হলেই হবে, শুধু মাথা গোজার ঠাইটা হলেই হবে। ওরকম মনে হয়, তারপর সারা জীবন অভিশাপ করতে হবে আমার জন্য ব্যানার্জি পরিবার ধ্বংস হয়েছে। আর তাছাড়া একজন মানুষ সরে গেলে যদি সবার ভালো হয়, তাহলে তাই হোক না। হ্যালো, কে বলছেন? হ্যালো, সুনিধি বলছি। হ্যাঁ বলো। বলছি শোনো না, তোমার ওই গয়নাগুলো বার করে রেখো তো। কোন গয়না? আরে যে গয়নাগুলো পরে তুমি বিয়ে করেছিলে, প্লাস তোমার শাশুড়ি মায়ের গয়নাগুলো, অনেক কিছু রয়েছে। কেন, তোমার টাকার অভাব পড়েছে? গয়না কিনতে পারছো না নাকি? তোমারও শিলাই টেক্সটাইলের মতো অবস্থা, নামেই তালপুকুর, এদিকে ঘটি ডোবে না। এই মেজাজ নিয়ে আমার সঙ্গে একদম কথা বলবে না, একদম নয় প্রিয়ম। যেটা বলছি সেটা শোনো। এই গয়নাগুলো তো আমার চাই, এই গয়নাগুলো আমি টাকার জন্য না, অভাবের জন্য না। এই গয়না আমি পরবো, এই গয়নাই তো আমি পরতে চেয়েছি। এটা ওই পরিবারের গয়না। বিয়ের পর পড়বে না, এই গয়নাগুলো আমার বিয়ের আগেই চাই। কিভাবে দেবে প্রিয়ম, দ্যাটস ইওর প্রবলেম, দ্যাটস টোটালি ইওর প্রবলেম। শোনো, কালকে আমার মেহেন্দির অনুষ্ঠান আছে, এই গয়নাগুলো পরেই আমি মেহেন্দি করতে বসবো। এটা ব্যানার্জি পরিবারের সম্পত্তি, তুমি কি করে নিতে পারো? আমি চাইছি দ্যাটস ইট, যেভাবে হোক তুমি নিয়ে আসবে। দিদি, তোমাকে কিরকম যেন অন্যরকম লাগছে। হ্যাঁ জানি, আমার জাহাজ ডুবে যাচ্ছে তো। জাহাজ যদি ডুবেই যাবে তাহলে এই গয়নাটা বাঁচিয়ে রাখছো কেন? কি জানি, যাকে পড়াবো ভেবেছিলাম, যদি কোনোদিন এই হার তার গলায় ওঠে। মাম্মি, কি বলছো? কি জানি, সরি সরি। কিরম যেন অদ্ভুত লাগলো দিদিকে। হ্যাঁ, অন্যরকম লাগলো কথাগুলো। কথাগুলো ভীষণ ভীষণ অসংলগ্ন। হ্যাঁ, অসংলগ্ন। শেষমেশ তাহলে তোমার এই অবস্থা হলো যে তুমি ব্যানার্জি বাড়ি থেকে গয়নাও তুলে নিয়ে আসছো।
তাহলে এরপর কি তুমি শাড়ি জামা কাপড় সব নিয়ে ব্যানার্জি বাড়ির ইঁটগুলো খুলে নিয়ে আসবে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস ছিলাম। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তোমার কাজ হচ্ছে নাচ করা, বুঝলে? তার জন্য তুমি অনেক টাকাও পেয়েছো, তাই তুমি শুধু নাচ করবে, লোকের মনোরঞ্জন করবে। ছিলাম, তোমাকে আমি কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছো? কোনো মহিলা কোনো বস্তু নয় যে তাকে কখনো নামিয়ে দেওয়া যায়, আবার কখনো তাকে তুলে দেওয়া যায়। যে মহিলাদের সেলফ রেসপেক্ট থাকে তারা যেখানেই থাকার তারা সেখানেই থাকে। কি জানো তো সুনিধি, নামে না তোমার মতো মেয়েরা, নামে তোমার মতো মেয়েরা যাদের কাছে সম্পর্কের কোনো মানে নেই, যাদের কাছে জীবনের সততার কোনো মূল্য নেই, আর যাদের কাছে থাক থাক, নো অ্যাডভাইস প্লিজ। আসলে কি বলতো ছিলাম, অ্যাডভাইসটা না আমি আবার নিতে পারি। অ্যাডভাইসটা না আমি আবার দিয়েই থাকি, বোঝোই তো। ওকালতি করি না মাঝে মাঝে, কোর্টে দাঁড়িয়ে অনেক কথাই তো বলতে হয়। থাকছিলাম, থাক। হ্যাঁ, এটা তোমার কোর্ট নয় ছিলাম, এটা আমার কোর্টের থেকেও একটা বড় কোর্ট, আর সামনে এত বড় একজন ক্রিমিনাল দাঁড়িয়ে আছে। তোমাকে যদি কোনোদিন আমি কোর্টে নিয়ে যেতে পারি না সুনিধি, একেবারে সেন্টেন্স করে দেব, এমন সেন্টেন্স দেব না। থাক ছিলাম, আমি কোনো ক্রাইম করিনি। হ্যাঁ, তুমি ক্রাইম করেছো। আমার বোনকে দিয়ে তুমি গয়নাগুলো চেয়ে পাঠিয়েছো। কি চাইছো তুমি, কি চাইছো? তুমি কোত্থেকে জানলে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। দিদি, আমি হাত জোর করছি, হাত জোর করে বলছি তুই চলে যা এখান থেকে, এখান থেকে চলে যা। আমি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব বুঝে নেব, আমি বুঝে নেব। আমি বোন, প্লিজ দিদি, আমাদের পরিবারের মধ্যে না তুই আর থাকিস না। চিনে জোকের মতো প্রথম থেকে পড়ে আছিস তুই। তোর আফসোস হচ্ছে না তো সংকল্পকে ছেড়ে তরুণকে বিয়ে করেছিস বলে? বোন, ছি ছি বোন, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি না? দিদি, সরি, আমি বিশ্বাস করি এইভাবে বলতে চাইনি, বিশ্বাস কর। আমি সত্যি এইভাবে বলতে চাইনি, কিন্তু কিন্তু প্লিজ দিদি, আমার না এই মুহূর্তে মাথাটা ঠিক নেই। আমার জীবন থেকে না সব হারিয়ে গেছে দিদি, সব হারিয়ে গেছে। সরি সুনিধি, এই নাও তোমার গয়না। কালকে এসে আমি নিচে হাতে সমস্ত গয়না তোমাকে পরিয়ে দেব, মেহেন্দি করিয়ে দেব, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে শ্রী তৈরি করা, আনন্দ নাড়ু তৈরি করা, সব করে দেব আমি। এমনকি আমি সামনে বসে তোমার বিয়ে দেব। কিন্তু সুনিধি, আমি হাত জোর করছি, হাত জোর করছি সুনিধি, আমাদের সেলাই টেক্সটাইলকে তুমি বাঁচিও, প্লিজ বাঁচিও। একটা রিকোয়েস্ট ছিল মম। মম, আমি যে চাকরিটা করি তাতে সরকার থেকে আমাদের মাথা গোঁজার জন্য ঠাঁই দেওয়া হয়, তো সেটাকে যদি অ্যাভেল করে আমরা সবাই সেখানে গিয়ে থাকি। দেখো, হতে পারে জায়গাটা ছোট, এত বড় প্রাসাদের মতো কোনো বাড়ি নয়, কিন্তু মম আমার মনে হয় আমরা সবাই সেখানে একটু অ্যাডজাস্ট করে থাকতে পারবো। ঠিক তাই দিদি, কথাতেই তো আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। দেখো না দিদি, এসব থেকে বেরিয়ে আসা যায় কিনা। মাম্মি তো বারবারই বলছে যে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু বৌদি তো শুনছে না, বৌদি তো কোনো মতেই শুনছে না। হ্যাঁ, ও এখন সুনিধির বাড়ি গেছে মেহেন্দি পড়াতে, এখন সব মেহেন্দির জিনিসপত্রগুলো সাজাবে,
তারপর নিজে হাতে সুনিধির হাতে মেহেন্দি পরাবে, আর সেই হাতটা এসে পড়বে সংকল্প তোর হাতে। তুই কেমন পুরুষ মানুষ যে বউকে অ্যালাউ করিস? আমি অ্যালাউ করছি মানে? আমি ওকে অ্যালাউ করিনি, আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। সংকল্প, বস, আমি তোর কথা শুনবো। দেখ, আমি যে অন্যায় করেছি এই পরিবারের সাথে, সঞ্জিতার সাথে, বৌদির সাথে, প্রিয়মের সাথে, ছিলমের সাথে, তার প্রায়শ্চিত্ত করতে আমি রাজি। আমি বোঝাবো, বিশ্বাস কর, আমি বোঝাবো। আর দরকার পড়লে আমি বিয়ে বাড়ি তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। থামো, সব জিনিসটা এত সোজা নয়। তুমি যদি বিয়ের বাড়িটা তছনছ করো না, ও তাহলে এই বাড়িটা নিলামে তুলবে। ভুলে যেও না, এখনো আমাদের শ্বশুর মশাই জীবিত আছে। উনি যদি এসব দেখেন তাহলে জীবিত অবস্থায় উনি মারা যাবেন। আমার ভাসুর ঠাকুর আছে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আর কিচ্ছু বলার নেই মম, তুমি লাগেজ গোছাও, আমরা সবাই মিলে ওই কোয়ার্টারই চলে যাব। পার ইয়ার আমাদের টার্নওভার কত বিজনেসের সেটা তুই জানিস সংকল্প? বৌদি, তুমি তো জানো সুভাষ, সংকল্পকে বুঝিয়ে দাও। এই বিজনেসটা তোর সামলাবার কথা ছিল সংকল্প। জানো কি আমাদের কতগুলো স্টাফ আছে? জানো কি যে শিলাই টেক্সটাইল এখনো সবার উপরে? আর সেসব ছেড়ে প্রিয়ম, দেখো কোনো ওয়েইং মেশিন বা তুলা যন্ত্রে যদি মাপা হয়, একদিকে প্রিয়ম থাকবে, অন্যদিকে বাকি সবকিছু রাখো। কোন দিকটা ভারী হবে বলে তোর মনে হচ্ছে? মানে তুমি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো বলো তো মাম্মি? আমি শুধু জিজ্ঞেস করছি কোন দিকটা ভারী হবে। অবশ্যই শিলাই টেক্সটাইলের দিকটাই। আমি বিজনেস করি, এত বড় বিজনেসটা আমি নিজের হাতে তৈরি করেছি। ব্যাস, আশা করি আর কিছু বলার দরকার নেই। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোমার এই পরিবর্তনটা আমি ঠিক বুঝতে পারছি না। কেন সুভাষ, পরিবর্তন হওয়ার ঠেকা কি শুধু তুমি একা নিয়ে রেখেছো? যখন ইচ্ছে তখন তুমি গিরগিটির মতো রং বদলাবে? তুমি কি বলছো কি দিদি? তাহলে কি তুমি চাইছো প্রিয়ম এই বাড়ি থেকে চলে যাক? প্রিয়ম চলে গেছে। প্রিয়ম ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর সেই পেপার কোর্টে চলে গেছে। এখন আর ইমোশনাল হবার কোনো দরকার নেই সেটা নিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বাট সুনিধি এই বাড়ির বউ হয়ে আসবে সেটা কিন্তু আমি মানবো না। আসবে না সুনিধি এ বাড়ির বউ হয়ে। মানে? আসবে না বাড়ির বউ হয়ে। সুনিধি এ বাড়ির বউ হয়ে আসবে না। মম, তাহলে কে আসবে এই বাড়ির বউ হয়ে? হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি লয়ার বাগচি বলছি। হ্যাঁ, আমি একটু পরে গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আপনার সঙ্গে কথা বলছি।
প্রিয়ম নিজের হাতে সুনিধিকে মেহেন্দি করে দিচ্ছে, আর তার শাশুড়ি মা নাচ করছে, তার দিদিও নাচ করছে। তাহলে কি ধরে নেব যে তাদের প্রশ্রয় আছে, এই বিয়েতে তাদের নীরব সম্মতি রয়েছে? হ্যাঁ, ধরে নেব, তাই তো? আচ্ছা, শিলাই টেক্সটাইল হারিয়ে আপনার কি মস্তিষ্ক বিভ্রম হয়েছে? আপনি আপনি ভুলে গেছেন আপনি কে? আপনি শালঙ্করা ব্যানার্জি, শাড়ির বাজারে একসময় একচ্ছত্র অধিপতি ছিলেন, সবার মাথার উপরে ছিলেন আপনি। আর আজ আপনি এখানে কি করছেন? এটা সুনিধিকে খুশি করার জন্য তার মেহেন্দিতে নাচছেন। আপনার লজ্জা করছে না? আপনার ছেলে বিবাহিত, আপনার ছেলের স্ত্রী এখানে রয়েছে, আর এই মেয়েটা থাক, থাক মিস্টার রিক্সি, তোমার মতো একজন শাড়ির বাজারের দালালের থেকে আমি কোনো অ্যাডভাইস চাইছি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমায় দেব না। এই যে তুমি বললে না শাড়ির বাজারে এক সময় আমি একচ্ছত্র অধিপতি ছিলাম, ইয়েস, আমি আবার শাড়ির বাজারে একচ্ছত্র অধিপতি হব। That I can challenge. Yes, আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চ্যালেঞ্জ। মা, মা কি বলছেন আপনি? হ্যাঁ প্রিয়, ঠিকই বলছি। আমি বুঝতে পেরেছি তুমি ট্রাম্প কার্ড হিসাবে সুনিধিকে ইউজ করছো, তাই তো? তোমার কি হলো বৌদি? সুনিধিকে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে তুমি তোমার শাড়ির বাজার ফেরত পেতে চাইছো? তুমি ফেরত পেতে চাইছো তোমার সেই বিশাল ইন্ডাস্ট্রি, তোমার শোরুম ফেরত পেতে চাইছো, তুমি যা যা হারিয়েছো তাই, তাই তো? সেটা তুমি বুঝবে না ঐশানী, তুমি বুঝবে না। আমার দুরূপের তাস, আমার ট্রাম্প কার্ড আর যেই হোক, সুনিধি নয়। জানি যাবেন আপনারা, তাহলে অখিল নন্দী নেই কেন? চুপ করে থেকো না, বলো অখিল নন্দী নেই কেন? যদিও বা বাজারে এখন তোমার সঙ্গে অখিল নন্দীর সম্পর্কটা নিয়ে বেশ মুখ সামলে কথা বলো সুনিধি। মুখ সামলে কথা বলো, ছিলাম যে ঠিক কি তুমি সেটা বুঝতে পারবে না। তোমার চুক্তি অনুযায়ী আমি এখন নাচ করছি, এরপরে তোমাকে নাচানোর পালা, তোমাকে নাচানোর পালা, আই প্রমিস। ঝিলাম শোনো, ঝিলাম, ব্যাপারটা কি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আরো একজন আছে। ঠিক ধরেছ রিক, এই সব কিছুর পেছনে আর একজন আছে। আগে আগে দেখো होता है क्या। তুমি জাস্ট চমকে রিক, আমি তোমাকে চাই, সিরিয়াসলি, আমি
তোমাকে ভালোবাসি, তোমাকেই পাবো। ঐশানী, ঐশানীর তো বিদায়ের সময় এসে গেছে। আর প্রিয়মেরও বিদায় হয়ে যাবে। এই বাড়ির বউ হয়ে আসবে না সুনিধি না প্রিয়ম, এ বাড়ির বউ হয়ে তো আসবে যে আসবে তার নাম রহস্যই থাক। একেবারে হাড়ে হাড়ি ভাব। আপনি কাকে ফোন করলেন? তোমার বাবা মাকে। আন্টি, আপনি আমাদের বাবা মাকে কেন ফোন করছেন? বারে নিমন্ত্রণ করব না? মাম্মি, কি হয়েছে তোমার মাম্মি? বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওনাদের কন্যা সন্তানের বিদায় হচ্ছে, আর তুমি সেখানে ওনাদের নিমন্ত্রণ করছো। কি হয়েছে তোমার মাম্মি? সুনিধি আসছে এই বাড়িতে, আর ওনাদের বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি জবাব দেবে বলো তো? কি জবাব দেবে? কেন ডাকলে তুমি ওনাদের? মা, আপনাকে না ঠিক বুঝতে পারছি না। আপনার কথাবার্তা, চাল চলন, আপনার বিহেভিয়ার সব পাল্টে গেছে কেন মা? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমারও ভারী অদ্ভুত লাগছে। বৌদি, কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমি তো শুধু ওনাদের নিমন্ত্রণ করেছি, এতে অসুবিধাটা কোথায়? দেখো, ওর বাবা মার এখানে থাকা উচিত, নয়তো পরে ওনারা বলবেন যে আমাদের মেয়েকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। সমস্ত ঘটনাটা ওনাদের সামনে ঘটুক, সেটাই আমি চাই। ওনাদের সামনেই প্রিয়ম বাড়ি ছাড়ুক, বিবাহ বিচ্ছেদের মামলায় সম্পূর্ণ আলাদা হয়ে যাক, যাতে না বলতে পারেন যে আমরাই অপরাধী। শুধু কি এটাই কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? কি বলতে চাইছো তুমি প্রিয়ম? জানি না মা, আজকাল না আপনাকে সে আগের শালঙ্কারা ব্যানার্জির মতো লাগছে। প্রিয়ম, হ্যাঁ, সেই ঔদ্ধত্য, সেই কনফিডেন্স। আমি না ঠিক বুঝতে পারছি না মা, আমার না খুব ভয় করছে। খুব। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর উনি এটা ঠিকই করেছেন, বাবা মা আসুক, বাবা মার সামনেই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হবে।